জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল। আপনারা হাজির স্বপ্ন পূরণ মিশন। হ্যাঁ বন্ধুরা, সেই মিশন যেখানে তোমরা পাচ্ছ তোমাদের স্বপ্নের গভর্নমেন্ট সার্ভিস, তাও আবার ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএফ, স্টেট পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি পুলিশ, ট্রাফিক পুলিশ। বন্ধুরা, যত ধরনের পুলিশ ফোর্স আছে যার কনস্টেবল র্যাঙ্ক এবং এসআই র্যাঙ্কের আমরা লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে আবাসিক ট্রেনিং দিয়ে থাকি। আবারও বলে থাকি, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের আবাসিক ট্রেনিং দিয়ে থাকি। একটি স্টুডেন্ট যখন আমাদেরকে ফোন করে, যে প্রশ্নগুলি করে, আমরা টাইমের অভাবে তাদেরকে প্রত্যেকের ফোনে অ্যাটেন্ড করতে পারি না। তাই এই ভিডিওটি তোমাদের জন্য একদম লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো প্রথমত সংস্থার নাম কি? সংস্থার নাম হচ্ছে স্বপ্ন পূরণ মিশন। এটি একটি মিশন। আর এটি কার পার্ট? এটি হলো প্রি ডিফেন্স একাডেমির একটি পার্ট। প্রি ডিফেন্স একাডেমি, যেটি আমরা রেজিস্ট্রি করেছিলাম 2015 সালে এবং আমাদের এটি 2009 সাল থেকে চলছে। 300-র অধিক বাচ্চাদের আমরা সফল করাতে সক্ষম হয়েছি। আমাদের যে প্রশ্নগুলি পরপর আসবে সেটি হলো সর্বপ্রথম কোর্স ফিজ। আবারও বলছি, কোর্স ফিজ 1 টাকাও নেওয়া হয় না তোমাদের ভর্তি ফিস বাবদ। তোমাদের ফিজিক্যাল ট্রেনিং, তোমাদের রিটেন এক্সাম এবং ভর্তি বাবদ পুরোপুরি সম্পূর্ণ বিনা পয়সায় এই মুহূর্তে চলছে। এই মুহূর্তে যারা ভর্তি হবে তাদের টাকা দিতে হবে না। যদিও এই কোর্সটি তোমরা কিছুদিন আগে 25,000 টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছো, তো এই মুহূর্তে ফ্রি চলছে। আবারও বলি, রেজিস্ট্রেশন ফিস আছে, এই মুহূর্তে তোমাদের লাগছে না ভর্তি ফিস। তো তারপরে তোমরা কি করছো? এটি লোকেশান, কেননা তোমরা পশ্চিমবাংলার বিভিন্ন পোর্শন থেকে আসবে, তো তোমাদের লোকেশান দরকার। লোকেশানটি হলো এটি বারুইপুর, কলকাতা 7,144। এটি তোমাদের যেখান থেকে আসবে সর্বপ্রথম তোমাকে শিয়ালদাতে আসতে হবে। শিয়ালদা রেলওয়ে স্টেশন, শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে সাউথ ডিভিশন বা দক্ষিণ শাখার ট্রেন ধরে আমাদের বারুইপুরে আসতে হবে। কোন কোন ট্রেন পাবে? বারুইপুর লোকাল, নামখানা লোকাল, কাকদ্বীপ লোকাল আর ডায়মন্ড হারবার লোকাল তোমাদের বারুইপুর রেলওয়ে স্টেশনে নামিয়ে দেবে। একদম স্টেশনের পাশে আমাদের সাউথ সেন্ট্রাল স্কুলের সামনে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সেম বিল্ডিংয়ে আমাদের এই একাডেমিটি, একদম স্টেশনের কাছে তোমরা লোকেশনটি পেয়ে যাবে। তো পরে যেটি হচ্ছে ডিউরেশন অফ কোর্স, আমরা বলে থাকি একটি স্টুডেন্টকে সর্বোচ্চ 4টি এক্সামের জন্য আমরা নিয়ে থাকি। 2টি বেঙ্গল পুলিশ, 2টি এসএসসি। আর যারা ইন্ডিয়ান আর্মি আছো তারা তো স্পেশাল ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্স। তোমাদেরকে আবারও বলি, অল্প দিনে একমাত্র অগ্নিবীরেই চাকরি পাওয়া সম্ভব। তো কোর্স ডিউরেশন, আমাদের এই 4টে পরীক্ষা দিতে যা টাইম লাগবে সে হতে পারে 1 বছর, 1.5 বছর, 2 বছর। হ্যাঁ, কোনো বন্ধু যদি প্রথম পরীক্ষাতে পাশ করে যায়, চাকরি পেয়ে যায়, তাহলে কি আর তার প্রয়োজন আছে কোর্স কন্টিনিউ করা? সে অবশ্যই চলে যাবে, গিয়ে গভর্নমেন্ট সার্ভিস করবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনারা চাকরি পেয়ে গেলে কত টাকা নেন? আবারও বলছি, একটিও টাকা আমাদের দিক থেকে কোনো দাবি নেই। তোমরা আমাদেরকে কোনো টাকা দিতে হবে না। তোমরা খুশি হয়ে যা দিয়ে যাবে প্রতিষ্ঠানে, ওটাই প্রতিষ্ঠানের অনেক কিছু। তোমাদের কাছ থেকে আমরা চাইব তোমাদের কাছ থেকে ভালোবাসা এবং তোমাদের কঠোর পরিশ্রম। কেননা সফল হতে গেলে কী লাগে? যোগ্যতা লাগে। আর যোগ্যতা হতে কী লাগে? সঠিক গাইড এবং কঠোর পরিশ্রম। তো বন্ধুরা, এজ লিমিট যারা জিজ্ঞাসা করো তাদের জন্য এজ লিমিট তোমাদেরকে গভর্নমেন্ট সার্ভিসের যেটি আছে সেই অনুযায়ী আমরা 16 বছর 1 মাস থেকে আমরা স্টুডেন্টকে ভর্তি নিই। যার বয়স 16 বছর 1 মাস হয়ে গেছে সেই স্টুডেন্টই একাডেমিতে অ্যাপ্লাই করলে তিনি কিন্তু ভর্তি হতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে ফ্রি কোর্সের কথা হচ্ছে না, যারা ফ্রি কোর্স নেবে, যাদের ফ্যামিলি অনেক দরিদ্র, তাদেরকে আমরা বলছি ফ্রি কোর্সের কথা। তো তাদের জন্য পঞ্চায়েত থেকে একটি লিখে আনতে হবে। আমি তো জানি না তুমি দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করো কি না, তোমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করে, তো এটা তোমার সার্টিফিকেট দেবে তোমার লোকাল পঞ্চায়েত। তো লোকাল পঞ্চায়েত থেকে একটি সার্টিফিকেট, এই যেটি দেখতে পাচ্ছ, এই সার্টিফিকেটটা তোমাদের লিখে আনতে হবে। তোমরা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, আমরা এই সার্টিফিকেটটা পাঠিয়ে দেবো। আবারও বলি, আমরা তোমাদেরকে সঠিক গাইড করব। যেভাবে তোমাদের 300-র অধিক বাচ্চাকে বা বন্ধুদেরকে আমি সাকসেস করাতে পেরেছি, আমি নিজে যেভাবে সার্ভিস পেয়েছি। আবারও বলি, তোমরাই পারো তোমাদের ভাগ্য পরিবর্তন করতে। আর পঞ্চায়েতের সার্টিফিকেটটা অবশ্যই আনতে হবে। অবশ্যই সেখানে মেমো নাম্বার, আবারও বলে দিচ্ছি, মেমো নাম্বার বা রেফারেল নাম্বার অবশ্যই লেখা থাকতেই হবে। তার ছবি
বা প্রত্যয় কপিটি তোমরা দেখতে পাচ্ছ। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কারোর যদি এর পরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। আর আবারও বলি, দেখা হবে তোমরা যখন আসবে নতুন কোনো ভিডিওতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।